রাত তখন প্রায় ৩টে। ঘর অন্ধকার, কপাল জুড়ে চিন্তার ভাঁজ। টানা ৪বার চাকরির পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর নিজেকে শুধুই বোঝা মনে হচ্ছিল। হয়তো আমি পারবো না, হয়তো আমার স্বপ্ন শুধু বোকামি, জীবনে কিচ্ছু বদলাবে না। ঠিক তখনই যেন ঘরের জানালা দিয়ে এক আলো ঢুকে পড়ল। ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু যেটা এরপর হলো সেটা ঘুম না, এক তীব্র বাস্তব স্বপ্ন। আমি নিজেকে দেখলাম এক প্রাচীন ঘরে, চারপাশে ধূপের গন্ধ, প্রাচীন চিত্রকলা। ঘরের মাঝখানে বসে আছেন একজন বৃদ্ধ, পায়ে কাঠের খড়ম, পরনে গেরুয়া বসন। তুমি কি জানো তুমি কে? আমি রুদ্র, কেউ না, সমাজের ভিড়ে এক ব্যর্থ মানুষ। তুমি যদি নিজেকে চিনতে, তবে বুঝতে তুমি কোনো সাধারণ মানুষ নও। তুমি সেই আগুন যেটা নিভে গেছে শুধু নিজের ওপর বিশ্বাস হারিয়ে। কে আপনি? আমি রামকৃষ্ণ। আমি এসেছি তোমাকে তোমার পরিচয় ফিরিয়ে দিতে। তুমি পারবে, কারণ তুমি জন্মেছ জাগানোর জন্য, হারা মনকে জিতিয়ে তোলার জন্য। কিন্তু আমি কোথা থেকে শুরু করব? তোমার ভেতরেই আছে বিবেকানন্দ। তুমি ভাবো তুমি একা, কিন্তু হাজারো মানুষ তোমার মতো লড়ছে। তুমি যদি জাগো, তারা জেগে উঠবে। তবে কি আমি আবার চেষ্টা করব? না, তুমি আবার জ্বলে উঠবে। তুমি সেই সিংহ যে নিজেকে কুকুর ভেবেছিল। নিজেকে মনে করো না পরাজিত, কারণ ঈশ্বর তোমাকে হারানোর জন্য বানাননি। ঘুম ভাঙতে অনুভব করলাম শরীর কাঁপছে, হৃদয়ে জ্বলছে। আমি জানি আজকের পর আর আগের আমি থাকব না। আজ থেকে আমি হেঁটে যাব সেই পথে যেখানে হেরে গেছি আগেও, কিন্তু এবার হাল ছাড়ব না। আমার বন্ধুরা, যদি কখনো নিজেকে হেরে যাওয়া মনে হয়, তবে ঘরের অন্ধকারে কপালের ঘামে একবার বলো, বিবেকানন্দ, তুমি আমার মধ্যে আছো। হ্যাঁ, আমি ব্যর্থ হতে পারি, কিন্তু আমি বিশ্বাস করব আমার ভেতরের আলো একদিন জ্বলে উঠবেই। রামকৃষ্ণের শিক্ষায়, বিবেকানন্দের আগুনে আজকের যুগে আমরা প্রত্যেকেই তার উত্তরাধিকার। তুমি কি সেই ডাক শুনতে পাচ্ছ? তাহলে উঠে দাঁড়াও, আজকের দিন হোক তোমার নতুন শুরু। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত। তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক। তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ।